মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর নিশানায় ফের একবার ডিভিসির ছাড়া জলে সব ভেসে যাচ্ছে। ডিভিসিতে রাজ্যের প্রতিনিধি থাকা উচিত, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরো একবার জানাই, ফের একবার ম্যান মেড বন্যা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। ডিভিসির ছাড়া জলে সব ভেসে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় আজ এই প্রসঙ্গ তুলেছেন, ডিভিসিতে রাজ্যের প্রতিনিধি থাকা উচিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় ফের একবার সরব হয়েছেন। ডিভিসির ছাড়া জলে সব ভেসে যাচ্ছে, ডিভিসিতে রাজ্যের প্রতিনিধি থাকা উচিত। বিধানসভায় আরো একবার ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রীর। বিস্তারিত জেনে দেবো, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সীর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যা পরিস্থিতির জন্য, রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে কাঠগড়ায় তুলেছেন। আরও একবার মুখ্যমন্ত্রী বিধানসভায় এই বিষয়ে সরব হলেন। একেবারে দেখো, যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এই মুহূর্তে, যেখানে একাধিক এলাকা বানভাসী হয়ে রয়েছে, সেই সমস্ত জায়গা ঘিরে কিন্তু কার্যত আমরা জানি যে ইতিমধ্যে মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বিধানসভা তিনি স্পষ্ট বলেন যে এক্ষেত্রে এই যে বন্যা নিয়ন্ত্রণ বা ভাঙন রোধের জন্য কেন্দ্রের যে টাকা দেওয়ার দরকার ছিল, রাজ্যকে কিন্তু কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না, বরং পার্শ্ববর্তী রাজ্য আসামের সেই টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু এ রাজ্যের জন্য সেরকম কিছুই বরাদ্দ করা হচ্ছে না। এক্ষেত্রে তিনি বলছেন যে ঘাটালের জন্য অনেকদিন ধরে টাকা চাওয়া হচ্ছে কেন্দ্রের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য, কিন্তু কোনোভাবেই সেটা করা হচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না। শেষ পর্যন্ত রাজ্য সেখানে বরাদ্দ করেছে এবং যে ঘাটাল মাস্টার প্ল্যান, সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং 2-3 বছরের মধ্যে এই মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে। তিনি স্পষ্টভাবে শেষ মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যে কোথাও যদি কোনো জমির জন্য কোনো সমস্যা হয় তাহলে কিন্তু প্ল্যানের যে রাস্তাটা বা প্ল্যানের যে রুটটা, সেই রুটটা একটুখানি বলে দিতে হবে, কিন্তু তাকে 2-3 বছরের মধ্যে শেষ করতে হবে। তবে তাড়াহুড়ো করতে গিয়ে যেন কোনো জায়গায় কাজে কোনো রকম ফাঁকি না হয়। এই প্রসঙ্গে বলার সময় কিন্তু কার্যত তিনি ডিভিসির বিরুদ্ধে ফের একবার তিনি তার উপরে দেন, যেখানে তিনি বলেন যে ডিভিসি বহু ক্ষেত্রে না জানিয়ে তারা জল ছাড়ছে, প্রথম বিষয়। দ্বিতীয়ত, তারা বিভিন্ন ক্ষেত্রে যে জায়গাটা যেখানে পলি পড়ে রয়েছে সেই পলিগুলো তোলার যে ব্যবস্থা করার দরকার ছিল সেই রকম কোনো ব্যবস্থা কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে করা হচ্ছে না। ফলে অল্প বৃষ্টি হোক, সেই বৃষ্টিতেও কিন্তু বাংলাদেশি হয়ে যাচ্ছে একাধিক এলাকা, ফলে তার দায় কিন্তু রাজ্যকে নিতে হচ্ছে। এই নিয়ে কিন্তু আজকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিধানসভায়। ধন্যবাদ শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কি বলছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে, শুনুন। বন্যা নিয়ন্ত্রণ করার জন্য আপনার পলিসি দেখা দরকার। রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন যে পলিসি কি, আগামী 20 বছর পর রাজ্য সরকার কি ভাবছে, 50 বছর পর কি ভাবছে, কোনো পলিসি আছে, কোনো ভিউ আছে? কোনো মুখ্যমন্ত্রীর কোনো চিন্তা ভাবনাই নেই যে আগামী 50 বছর পর, হয়তো উনি থাকবেন না, আগামী 50 বছর পর বাংলা কোথায় যাবে তা নিয়ে রোড ম্যাপ কোথায় মুখ্যমন্ত্রী? এই সরকারের ইচ্ছে যদি না থাকে তাহলে কীভাবে পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। সরকার চায় না তো, সরকার চায় প্রতি বছর বন্যা হোক, প্রতি বছর এরকম ঝড় হোক, কেন্দ্র থেকে ফান্ড আসুক, তারপর চুরি করতে সুবিধা হবে, চুরির ব্যবস্থা রাখতে হবে, নাহলে কীভাবে হবে? টাকা দেবে আর টাকা চুরি করবে, এই যদি হয় তাহলে রাজ্যকে করতে হবে। অন্য রাজ্য তো বলে না কেন্দ্র টাকা দিচ্ছে না, আমাদের তো বিরোধী রাজ্যও আছে অনেক। সুকান্ত মজুমদার তার বক্তব্য আমরা শুনছিলাম। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিধানসভায় ম্যানমেড বন্যা উল্লেখ মুখ্যমন্ত্রীর নিশানায় ফের একবার ডিভিসি। বিজেপির বক্তব্য তো আমরা শুনলাম, আমরা তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কি বলছে শুনে নেব। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ ম্যানমেড বন্যা উল্লেখ করেছেন। রাজ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি, বন্যার যে পরিস্থিতি, সেই নিয়ে তিনি আজ বিধানসভায় সরব হয়েছেন এবং তিনি কাঠগড়ায় তুলেছেন ডিভিসিকে। পাল্টা বিজেপি বলছে যে বন্যা পরিস্থিতিতে রাজ্যের একটা পলিসি থাকা দরকার, রাজ্যের কোনো পলিসি নেই এবং দায় রাজ্যের। আপনি কি বলবেন? প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা 100% নয়, 1000% সঠিক। এটা একধারে ম্যানমেড বন্যা, আরেক ধারে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি করা বন্যা। আজকে এই বন্যা পরিস্থিতি তৈরি হতো না যদি না ডিভিসির জলাধার থেকে 1 লক্ষে এত জল ছাড়তে হতো। আমি আপনাকে তথ্য দিয়ে বলছি, বিগত 6 দশকে, বিগত 50 বছরেরও বেশি সময় ধরে ডিভিসিতে একবারের জন্য পলি নিষ্কাশনের কাজ কি কেন্দ্রীয় সরকার করেছে? আগে সেই প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। ডিভিসির কাজ ডিভিসি একবারও বিগত 50 বছরে একবারও পলি নিষ্কাশনের কাজ করেনি। কেন করেনি? যার ফলে ডিভিসির জল ধারণ ক্ষমতা কমে গেছে, যার ফলে ডিভিসি ঝাড়খণ্ডে একটু বৃষ্টি হলেই সেখান থেকে 1 লক্ষে জল ছাড়তে হচ্ছে।
সেই ছাড়া জলে প্রথমে পশ্চিম বর্ধমান ডুবছে, তারপর পূর্ব বর্ধমান ডুবছে, তারপর হুগলি, আরামবাগ সহ ঘাটাল সহ একাধিক জেলা কার্যত জলমগ্ন হয়ে শেষ আমতা, উদয়নারায়ণপুর, হাওড়া পর্যন্ত। এই যে 6টা জেলার বানভাসী অবস্থা, এটার জন্য একমাত্র দায়ী ডিভিসি। যদি আজকে জল ধারণ ক্ষমতা ব্যারেজগুলো বাড়ত, তাহলে এই 1 লক্ষে এত জল ছাড়তে হতো না। যারা কেন্দ্রীয় সরকারে এত বছর ধরে 11 বছর ধরে রয়েছেন, ক টাকা বরাদ্দ করেছিল? আর এ রাজ্যের বুকে বামেরা তাদের জবাব দিতে হবে। আজকে দেব দীপক অধিকারী সাংসদ হয়ে তিনি উদ্যোগ নিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার প্রথম দফায় 500 কোটি টাকা বরাদ্দ করেছে, তার কাজ শুরু হয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশন হয়েছে, এমনকি ঘাটাল পুরসভার পুরো প্রধান তার নিজের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছেন যাতে সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ হয়। দেব দেবীরা এখানে এত সমালোচনা করছেন, বাম আমলে 1982 সালের ফলক রয়েছে, তৎকালীন সেচ মন্ত্রীর উদ্বোধন করা ফলক ঘাটাল মাস্টার প্ল্যানের 82 থেকে 2011। এই যে 3 দশক ক্ষমতায় ছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কয় সেন্টিমিটার কাজ করেছিলেন? আজকে মমতা ব্যানার্জির সরকার তার নিজের উদ্যোগে নিজের অর্থে এই কাজ শুরু করেছে এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন 100% সঠিক, এটা ম্যানমেড বন্যা। এই বন্যা তৈরি করছে কেন্দ্রীয় সরকারের অপদার্থ ইরিগেশন ডিপার্টমেন্ট সেন্ট্রাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।